শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ ষোড়শ অধ্যায়। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন প্রস্তুত করার নিজস্ব শৈলী অসাধারণ। প্রথমে তিনি প্রকরণের বিশেষত্বের উল্লেখ করেন, যার ফলে জিজ্ঞাসুগণ সে বিষয়ে জানার জন্য আগ্রহান্বিত হন। তারপর তিনি সেই প্রকরণ স্পষ্ট করেন। উদাহরণ হিসেবে কর্মকে নিন। তিনি দ্বিতীয় অধ্যায়ে প্রেরণা দিয়েছেন, অর্জুন কর্ম করো। তৃতীয় অধ্যায়ে ইঙ্গিত করেছেন, নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কি? তখন বলেছেন, যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম। তারপর যজ্ঞের স্বরূপ কি তা না বলে যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে এবং যজ্ঞ থেকে আমরা কি ফললাভ করি আগে তা বললেন। চতুর্থ অধ্যায়ে ১৩-১৪টি বিধির মাধ্যমে যজ্ঞের স্বরূপ স্পষ্ট করেছেন। যজ্ঞকেই কর্ম বলেছেন। এখানে কর্ম কি তা স্পষ্ট হয়েছে, যা শুদ্ধ অর্থ আরাধনা, যোগ চিন্তন, যা মন ও ইন্দ্রিয় সমূহের ক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। এইরূপ তিনি নবম অধ্যায়ে দৈবী ও আসুরী প্রবৃত্তির উল্লেখ করেছেন। এদের বিশেষত্ব বলেছেন যে, অর্জুন, যাদের স্বভাব আসুরী তারা আমাকে তুচ্ছ ব্যক্তি বলে অবজ্ঞা করে। মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি, কারণ মনুষ্য দেহেই আমি এই স্থিতি লাভ করেছি। কিন্তু আসুরী স্বভাব যাদের, সেই মূঢ়গণ আমাকে ভজনা করে না। দৈবী সম্পদযুক্ত ভক্তগণ অনন্য চিত্তে আমাকে ভজনা করেন। এখনো পর্যন্ত এই দুটি প্রবৃত্তির স্বরূপ, এদের গঠন সম্বন্ধে বলা হয়নি। এখন বর্তমান অধ্যায়ে যোগেশ্বর এদের স্বরূপ স্পষ্ট করবেন। উভয়ের মধ্যে আগে দৈবী সম্পদের লক্ষণ সম্বন্ধে বলছেন। শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্ত্ব সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতিঃ দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম। ভয় শূন্য, অন্তঃকরণের শুদ্ধতা, তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানে অচল স্থিতি অথবা নিরন্তর একাগ্রতা, সর্বস্বের সমর্পণ, উত্তম রূপে ইন্দ্রিয় সমূহের দমন, যজ্ঞের আচরণ, যেরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় বলেছেন। সংযমাগ্নিতে আহুতি, ইন্দ্রিয়াগ্নিতে আহুতি, প্রাণ অপানে আহুতি এবং শেষে জ্ঞানাগ্নিতে আহুতি, অর্থাৎ আরাধনার প্রক্রিয়া, যা কেবল মন ও ইন্দ্রিয় সমূহের অন্তর্ক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। তিল, জব, বেদী ইত্যাদি সামগ্রী দ্বারা যে যজ্ঞ সম্পন্ন হয়, সেই যজ্ঞের এই গীতোক্ত যজ্ঞের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শ্রীকৃষ্ণ এইরূপ কোন কর্মকাণ্ডকে যজ্ঞ বলে স্বীকার করেননি। স্বাধ্যায় অর্থাৎ যে অধ্যয়ন স্বস্বরূপের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, তপস্যা অর্থাৎ মন ও ইন্দ্রিয় সমূহকে ইষ্টের অনুরূপ তৈরি করা, এবং আর্জবম দেহ, ইন্দ্রিয় সমূহ ও অন্তঃকরণের সরলতা। অহিংসা সত্যম ক্রোধস ত্যাগঃ শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্বলোলুপ্ত্বম মার্দবম ধীরচাপলম। অহিংসা অর্থাৎ আত্মার উদ্ধার, আত্মাকে অধোগতিতে নিয়ে যাওয়াই হিংসা। শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমি সাবধান হয়ে কর্ম না করি, তাহলে এই সকল প্রজার হননকর্তা এবং বর্ণ সংকরের কর্তা হব। আত্মার শুদ্ধ বর্ণ হল পরমাত্মা। আত্মা যখন প্রকৃতির মধ্যে দিগ্ভ্রান্ত হয়, তখনই বর্ণ সংকর উৎপন্ন হয়। আত্মার হিংসা
একেই বলা হয়, এবং আত্মার উদ্ধার করাকে অহিংসা বলা হয়। সত্য, সত্যের তাৎপর্য যথার্থ ও প্রিয় বাক্য নয়। আপনি যদি বলেন এই বস্ত্রটি আমার, তাহলে কি আপনি সত্যি বলছেন? এর থেকে বড় মিথ্যা আর কি হবে? দেহটাই যখন আপনার নয়, নশ্বর, তখন এই দেহ আবৃত করার বস্ত্র আপনার কি করে হতে পারে? বস্তুত যোগেশ্বর স্বয়ং সত্যের স্বরূপ বলেছেন যে অর্জুন, সত্য বস্তুর তিন কালে অভাব নেই। এই আত্মাই সত্য, পরম সত্য। এই সত্যে দৃষ্টি স্থির করা, ক্রোধহীনতা, সর্বস্বের সমর্পণ, শুভাশুভ কর্মফলের ত্যাগ, চিত্তচাঞ্চল্যের অভাব, লক্ষ্যের বিপরীত নিন্দিত কাজ না করা, সর্বভূতে দয়া, ইন্দ্রিয়সমূহ বিষয়ের সঙ্গে সংযুক্ত হলেও বিষয়ে আসক্তির অভাব, কোমলতা, লক্ষ্য থেকে বিমুখ হতে লজ্জা, ব্যর্থ চেষ্টার অভাব এবং তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচম অদ্রোহো নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তেজ, যা একমাত্র ঈশ্বরে আছে, তার তেজে যিনি কার্য করেন। মহাত্মা বুদ্ধের দৃষ্টি নিক্ষেপ মাত্র অঙ্গুলিমালের বিচারে পরিবর্তন হয়েছিল। সেই তেজের জন্য এই রূপ সম্ভব হয়েছিল, যার দ্বারা কল্যাণ হয়। এই তেজ বুদ্ধের মধ্যে ছিল। ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, অবৈরী ভাব, পূজনীয় হবার ভাব যার মধ্যে নেই। হে অর্জুন, দৈবী সম্পদ প্রাপ্ত পুরুষের মধ্যে এই লক্ষণ দেখা যায়। এইভাবে 26টি লক্ষণ বললেন, যা সাধনাতে পরিপক্ক পুরুষের মধ্যেই থাকা সম্ভব এবং আংশিক রূপে আপনার মধ্যেও আছে। এবং আসুরী প্রবৃত্তি যাদের মধ্যে বিশেষ রূপে সক্রিয়, এই রূপ মানুষের মধ্যেও এই সব গুণ আছে, কিন্তু প্রসুপ্ত অবস্থাতে। তবেই তো ঘোর পাপীও কল্যাণের অধিকারী। এখানে আসুরী সম্পদের প্রমুখ লক্ষণ বলছেন। দম্ভো দর্পোऽভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কঠোর বাক্য ও অজ্ঞান, এগুলি আসুরী সম্পদ প্রাপ্ত পুরুষের লক্ষণ।